আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, জানেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, যেটা মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এই পদের যে অফিস সহায়ক পদ সহ যে বিভিন্ন পদের যে পরীক্ষা, সেটা কিন্তু হওয়ার কথা ছিল আহ 19 ডিসেম্বর। সকলে অবগত আছেন, পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে, আগামী 10 জানুয়ারি 2026 কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে অফিসক পদ সহ অন্যান্য পদের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, আপনারা কি আগের এডমিট কার্ড নেবেন না নতুন ভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, বিস্তারিত সকল বিষয় আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। এই নিয়োগটা কিন্তু 12 আগস্ট 2025 নিয়োগ। এটা হলো প্রাণী সম্পদ ও মৎস্য, এই যে আপনারা সকলেই তো চিনেন যে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। এটা সরকারি চাকরি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, এটা কি সরকারি নাকি? এটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, সরকারি চাকরি। এখন এই যে অফিস সহক পদের পরীক্ষা, তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অফিস সহক পদের পরীক্ষা এখানে 20 জন লোক নেবে, আপনারা সকলেই জানেন, 20তম গ্রেডের। এখন এখানে অষ্টম শ্রেণী পাশের নিয়োগ ছিল। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের বলতে চাই ভাই, পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে, এখানে এমসিকিউ পরীক্ষা হবে না। আমরা বলতেছি এখানে লিখিত আকারে পরীক্ষা হবে, তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে, এই যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, তারা কিন্তু পরীক্ষার দিক নির্দেশনা দিয়ে দিছে। এখন এখানে আমি বলে দিই যে এই এডমিট কার্ডটা, এটা দিয়ে কিন্তু আবার পরবর্তীতে নতুন ভাবে আর কোনো এডমিট কার্ড দিবে না, একই এডমিট কার্ড দেওয়া হবে, মৌখিক পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে এডমিট কার্ডটা যত্ন সহকারে রাখবেন, 2 থেকে 3 কপি করে রাখবেন। আর একটা বিষয় হলো যে 19 তারিখ যে পরীক্ষাটা ছিল, তার এডমিট কার্ড কিন্তু বাতিল। তারা নতুন ভাবে এডমিট কার্ড দিছে, আপনারা তাদের ওয়েবসাইট থেকে এডমিট কার্ড গুলা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি আপনাদের এডমিট কার্ড গুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব। বিস্তারিত বুঝতে পারছেন? আর পরীক্ষা যেহেতু ঢাকাতে হতে যাচ্ছে, সকলে অবগত আছেন, আপ ডাউন একটা খরচ আছে। তাই আপনারা ভালোভাবে ভালো প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। প্রিপারেশন ছাড়া ভাই পরীক্ষার হলে যদি যান, কোনোভাবে পাশ করতে পারবেন না, পাশ করা সম্ভব না। তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপডেট তথ্য বলি, বিষয় বলি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।